আসসালামু আলাইকুম। আজকে ঈদের ছুটি শেষ, কালকে থেকে আবার স্কুল শুরু। তো আজকের দিনটা একটু আমরা কাজে লাগাচ্ছি। দেখি অনেক দিন হয়েছে, আমি আগে হালিশহরে ছিলাম, আর যে আপার বাসায় ছিলাম, অসম্ভব ভালো মানুষ আপা ভাইয়া, আর আমাদের সাথে বন্ডিংটা এমন হয়েছিল যে আমরা আসলে সবাই সবার ফ্যামিলি মেম্বারই হয়ে গিয়েছি। তো আজকে সেখানে একটু যাই, যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাসায় দোতলায় আমি 11 বছর ছিলাম। আজকে অনেক দিন পরে আসলাম আপার বাসায়। গেট খোলার জন্য তো সবাই অসুস্থ। বাসায় এখনো থাকা লাগে মানুষ। আপা খুব সুন্দর করেই করেছে এন্ট্রি গেটটা, দরজাটা খুবই সুন্দর, আমার সবসময় খুব পছন্দ। তো সামনে ভিতরে সব জায়গায় ঢোকার সময় আবার বের হওয়ার সময় ভিতরেরটাও খুব সুন্দর করে সেট দিয়ে করেছে। আসলে নিজের বাড়ি করতে হলে মনের মতন করতে পারলে কিন্তু তখন শান্তি লাগে, নাহলে কিন্তু সেই শান্তিটা লাগে না। এই তো আপা অনেক অনেক বিশাল আয়োজন করে ফেলছে, পোলাও, তারপরে হচ্ছে ঢেঁড়স, এটা চিংড়ি মাছ দিয়ে না, তারপরে হচ্ছে চিকেন, না এটা হচ্ছে রূপচাঁদা ভুনা, তারপরে কি ভর্তা আপা এটা, সিম ভর্তা, এটা হচ্ছে কেসকি মাছ, বিফের কারি আর চিকেন কারি, তার সাথে সাদা ভাতও আছে। বিশাল বিশাল আয়োজন, আর আপার রান্না তো মাশাআল্লাহ যে মজা। তো আরও কিছু চলবে এরকম। হ্যাঁ, আপার বেলকুনির গাছ, পুঁইশাকত একটা হয়েছে, এটারও তো ফুল আসতেছে মাশাআল্লাহ। পুদিনাগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই না? এটা তুলসী না? হ্যাঁ তুলসী, তো তুলসী পাতা মনে হয়, ঠান্ডা লাগলে খায় যে। কলমি শাকও তো পাইছে, আমাদের একবার অনেকগুলো লাগাইছিল কলমি শাক। এটা কি পালং না কফি নাকি শালগম? এটা কি গাছ বলো তো? এটা এটা পালং শাক। হ্যাঁ ওটা তুলসী, এটাও তুলসী, এটা তুলসী না এটা? হ্যাঁ এটা কলমি দেখছি তো। মাশাআল্লাহ পুদিনাগুলো অনেক সুন্দর হয়েছে। আপাই করে তো, আবার ছাদেও ছিল না আগে। অনেকদিন পরে এই ছাদে আমার ছোট ছোট স্টুডেন্টগুলো বড় হয়ে গেছে, এগুলো সব আমার কাছে পড়তো, স্কুলেও পড়তো। এগারো বছরের স্মৃতি আমার এই বাসায়, ভালোই লাগে আসলে। আরে আগে যখন বিকালে আবার অনেক মজার চটপটি করেছিল, তো খুব মজা করে আমরা খেলাম, চা খেলাম, সাথে সোলাও ছিল। তো যাই হোক, অনেক দিন পর যে খুব ভালো লাগলো। আর এই হচ্ছে প্রীতা যে শূন্য দেয়াটাও শিখেছে আমার কোলে বসে বসে। তো সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।